ফেটকে দে। আরে এইভাবে কে শেখায় আঙুল ফেটকে দে? নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো টিনার আইবুড়ো ভাত হলো আমার মায়ের বাড়িতে। আজকে টিনার আইবুড়ো ভাত আছে আমার এখানে। সকাল থেকে জোরদার প্রিপারেশন চলছে। রাধুনি সকাল 6টায় এসে গেছে। রাধুনি এসে আমাদের ঘুম থেকে উঠিয়েছে। তারপর থেকে আমি গাজরের হালুয়া বানিয়েছি, নিচে এখন পায়েসটা বসিয়ে দিয়ে এসেছি। জাস্ট লাভলিকে রেখে এসেছে ওখানে, যে তুই একটু দেখ, আমি গিয়ে স্টপ করে স্নানটা করে নিই। দেবজিৎ গেছে ওদেরকে ও বাড়ি থেকে আনতে। তো চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, ব্লগটা অবশ্যই দেখতে থাকো। এখানে চলছে পুরো রান্নাবান্না তোড়জোড়। আর এদিকে আমি গাজরের হালুয়া আর পায়েসটাও বানিয়ে দিয়েছি, তোমাদের একবার দেখাই। এইটা হচ্ছে আমার গাজরের হালুয়া আর এই হচ্ছে পায়েস। টু বি ভেরি অনেস্ট, রান্নাবান্নায় আমি খুব একটা পটু নই। আর মায়েরও শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, হাতে ব্যথা, আর এই শীতকালে অতিরিক্ত বেশি জল ঘাঁটলে এমনি জ্বর সর্দি হয়ে যায়। ওই জন্য আমি কোনো রকম রিস্ক নিইনি, ওই নিজে রান্না করবো ওই রিস্কটা আমি নিইনি। ফট করে যদি কিছু খারাপ হয়ে যায়, বেচারার দিনটাই পুরো মাটি হয়ে যাবে। ওই জন্য দেবজিৎ বললো যে আমি রাঁধুনি দিয়েই রান্না করিয়ে নিই, জিনিসটা খুব সুন্দরভাবে হবে। আর আমি আমার তরফ থেকে যেটুকু করতে পারি, মিষ্টি দুটো আমি আমার তরফ থেকে বানিয়েছি। কারণ যেটাতে আমি খুব ভালো পারি না, সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দূর থেকে নিবি, আমার মুখটা যদি এত বড় হয়েছে তো আমি তাহলে নিয়েছি। আমি রনি কোথায়? অনেক ছাদে। কি জ্ঞান দিচ্ছিলিস বিয়ে নিয়ে? জ্ঞান দিয়ে আমি জিজ্ঞেস করছি যে কি কি হচ্ছে। তুই বল, তুই যে ডান্স প্রোগ্রামটা হচ্ছে তুই কি করবি? আমি ওর আইবুড়ো ভাতের দিন মোটামুটি ডান্স প্রোগ্রামের একদম অন্তিম লগ্নে পৌঁছেছে, তখনই আমি পৌঁছবো। আর পিউ আর এরা দুটো মিলে ডান্স করবে। কি করবি? স্টেজ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে জানো না? আরে আমার বিয়ের সময় আমার যদি বিয়ের কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব, ওদের ডান্স গুলো শেয়ার করব। যে কজন ওখানে নেচেছে সবাই নিজের নিজের মতো করে নেচেছে, যা স্টেপ যা কিছু যা করানো হয়েছিল সব ভুলে গেছে। আর এই ভুতুরে দরজা খুলে ঢুকেছে আর একজন। সব থেকে ভালো আমার বিয়েতে নেচেছিল হচ্ছে রনি। হ্যাঁ, আর এই দুটো তো পুরো ছড়িয়েছে। এর তো কানের দুল খুলে গেল, কানের দুল খুলে কিন্তু ভালো নেচেছিল। হ্যাঁ সরি, টিনার কানের দুল খুলে গেল। দিশা পরীক্ষার জন্য প্র্যাকটিসই করতে পারি। আর আমাদেরটা তো পুরো ছড়িয়েছে, পুরো ছড়িয়ে লাট করে দিয়েছে। ছড়িয়েছে। মোটামুটি আমাদের রান্না কমপ্লিটই হয়ে এসেছে। আর বাবার জন্য হচ্ছে আলাদা রান্না, ওটা মা করে দেবে, কারণ বাবা যেহেতু খায় না। প্রেসার কুকারে হচ্ছে কিট্টুর রান্না। এখানে চলছে মাটন। মাটনটা আমরা রাঁধুনিকে করতে বারণ করেছি, কারণ প্রথমত প্রচুর রান্না। আর ওটার থেকেও বড় কথা হচ্ছে আমরা চেয়েছিলাম মাটনটা মায়ের হাতে দিতে, কারণ মাটনটা মা খুব ভালো বানায়। বাবার এখানে শুক্তোটা হয়ে গেছে, শুধু মাছটা বাকি আছে। বাবার খাবারে কোনো রকম তেল নুন কিছুই পড়ে না। বাবা তুই কত কাজ করছিস রে? সেই লাগছে, সেই সেই তোমার বউয়ের কামাল, আমাকে সমস্ত কিছু ভালো লাগছে। শাড়িটা কিন্তু দারুণ লাগছে মামকা। সবকিছু সাজানো জায়গায় দিচ্ছে না, আমি ফুলের কৌটো নিয়ে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ রে, ঘড়িতে কটা বাজে দেখেছিস? 3:45 বাজে। কখন খাবে এরা? আমি তো রেডি আছি। ও পরে বসবে, আমি বসি। ঠিক আছে, বসে গিয়ে সাজাই। জলের গ্লাস, ওই তো জলের গ্লাস। না আমি দিশা ঢালছি, দি থামস আপটা দিতে ওদিকে। দিশা জলের গ্লাসটা দাও তো। ও বাবা রে, কতদিনে শেষ করবি রে তুই? না আমরাই লেট করেছি, প্রচন্ড বেশি লেট করেছি। আমার রাধুনি কিন্তু অন টাইম দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে এখান থেকে করাতে হবে। কি দেবো? দিচ্ছি তো, ওই দোকানে দিচ্ছি তো। দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পরে আমাদের আর শরীরে কোনো রকম কোনো জান ছিল না। একটু রেস্ট নিয়েছি, নিয়ে এখন যাব হচ্ছে ছাদে। আমাদের প্রত্যেক বছর শীতকালে বনফায়ার হয়, ছাদে করি। প্লাস মানে ওই পিকনিক টাইপের আর কি, পকোড়া টকোড়া ভাজা হয় বা কাবাব তৈরি করা হয়। এই বছর সেটা হয়নি। টিনার আইবুড়ো ভাতের জন্য আমরা স্টকে রেখে দিয়েছিলাম। তো আজকে ওপরে দেবজিৎ পুরো সেট আপ করে দিয়েছে। 5 কেজি কাঠ এনেছে,
কিট্টু যা করছে ওদেরকে ওখানে ঘর থেকে সে এমন ছোটা ছুটেছে সোজা রাস্তায় বেরিয়ে গেছে, দোতলা থেকে সোজা একতলায় বেরিয়ে দরজা খোলা ছিল রাস্তায় বেরিয়ে গেছে, সেখান থেকে দোকান ধরে টেনে এনেছি। সেই সব হচ্ছে। যাই হোক চলে যাই তোমাদের সাথে, তোমাদেরকে দেখাই ওপরে ছাদে দেবজিৎ কি সেট আপ করেছে। আসরটা তো বেশ দারুণই বানা। এগুলো কি গার্ড করার জন্য, ঠান্ডা গার্ড করার জন্য? সব ঠান্ডা কাট করার জন্য। বেশ ভালোই আসর জমেছে। সঙ্গীতে যদি ভালো করে নাচতে চাস নাচটা প্র্যাকটিস করতেই হবে, না ছড়ালে হবে। না ওর তো হাত দুটো এরম থাকবে মেহেন্দি করে, বাকিটা কি করে ডালবে? খুশি রে মার ডালা। না ওটা করে যাবে এদিকে, তখন ওটা লেগে যাবে। তাও লেগে যাবে। এখানে মাথার উপর দিয়ে হচ্ছে বিদ্যা বলন, হ্যাঁ আর একটা হচ্ছে মাধুরী দীক্ষিত, আর একটা হচ্ছে ফোড়া খান। ফেটকে ফেটকে দে। হ্যাঁ রে, এইভাবে কে শেখায়? আঙুল ফেটকে দে। আরে কিছুতেই দেখছে না, সবারে গিটার বাজানোর মতো পিউর এই আঙুল আর ঠিক হয় না, ধরে মুটকে দেবো এবার। উপরে গান বাজনা হচ্ছে সব, আমরা যা নাচে ছড়াচ্ছে সবকটা, আর বলার মতো নয়। যদিও এই ডান্সের মধ্যে আমিও আছি, কিন্তু আইবুড়ো ভাতের দিন আমি এখন কখন গিয়ে পৌঁছবো কোনো তার শিওরিটি কিছু নেই, যেহেতু দেবজিতের অফিস আছে, ও অফিস থেকে ফিরবে, তারপর ও কটায় ফিরবে তার উপর সম্পূর্ণটা ডিপেন্ড করছে। ওই জন্য আমি প্র্যাকটিস করে রাখছি, যদি পৌঁছাই তাহলে পারফর্ম করবো, যদি না পৌঁছাই তাহলে পারফর্ম করতে পারবো না। নিচে নেমেছি এখন চা বানাবো বলে, সবার একটু চায়ের টান পড়েছে, চাই। তো মাঝখানে কিছুটা টাইম মানে একটা বিশাল বড়সড় কিছু ঘটে গেল। সেটা হচ্ছে যে হঠাৎ করে বাবা দোকানে অসুস্থ হয়ে পড়ে। আমাদের কাছে, আমাদের দোকানে যে থাকে অভিজিৎ, ও ফোন করলো দেবজিৎকে যে এরকম কাকু অসুস্থ হয়ে পড়েছে, তুমি এক্ষুনি চলে এসো। আমি যখন চা করছিলাম, আমি সব কিছু ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরোলাম। লাকিলি ডাক্তারটা পেলাম, বাবাকে ডাক্তার দেখানো হয়েছে। অতিরিক্ত বেশি ঠান্ডাতে মানে বুকে পিঠে সর্দি জমে একটা ইনফেকশন মতো হয়ে গেছে, যার কারণে অত্যাধিক কাশছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো এই হচ্ছে ঘটনা। বাবা এখন বাড়ি গেছে, ওষুধ খেয়েছে, খেয়ে ঘুমাচ্ছে, আর আমি সবে দোকান থেকে ফিরলাম। তারপর থেকে কোনো রকম কোনো ব্লগ কিছুই আমি করিনি। কালকে নিয়ে অনেক কিছু প্ল্যান ছিল, সব কিছু সমস্তটাই ভেস্তে গেল। এখন শুধু চিন্তার বিষয় আজকে রাতটা ঠিকঠাকভাবে কাটলে হয়, কারণ বাবা অলরেডি সিরোসিস পেশেন্ট। এবার এইরকম পেশেন্ট হঠাৎ করে যদি এইরকম ঠান্ডা লেগে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, এইরকম পেশেন্টকে তো দুমদাম মানে কিছু একটা অ্যান্টিবায়োটিক বা এরকম তো দেওয়া যায় না। আর সম্পূর্ণ ট্রিটমেন্ট বাবার হায়দ্রাবাদে হয়, তো সেক্ষেত্রে কলকাতায় এখানে মানে জাস্ট একটা সাপোর্টটুকু দেওয়ার মতো করেই আমরা এখানে ট্রিটমেন্ট করাই, আদারওয়াইজ ফুল ট্রিটমেন্ট হায়দ্রাবাদেই হয়ে থাকে। এখন দেখা যাক কী হয়, ঠাকুর করে আজকে রাতটা ভালোভাবে কাটলেই খুব ভালো। আমি ব্যাস বাড়ি ফিরলাম, তিনারা ওপরে আছে, যাই এবার।